থেকে এইভাবে বিধান মেনে তোলা হচ্ছে, বাস নিয়ে আসা। আমরা আজকেও বিধানসভায় এসে দেখালাম যে আমরাও পারি, আমরাও বিধানসভার কাছে আসতে পারি। সেই এসে আমরা শান্তিপূর্ণভাবে এখানে প্রতিবাদ জানিয়েছি, আমাদেরকে বাধ্য করবেন না। সবাই এসছি কারণ আমরা এটা প্রতীকী জানাতে এসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে, যেখানে পিঠ থেকে যাচ্ছে সেখানেই একটা গণ অভ্যুত্থান হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে চারিদিকে দাবি জানিয়ে যাচ্ছি, কর্ণপাত করছে না। হ্যাঁ, অবশ্যই আমরা প্রতীকীভাবে জানাতে আসলাম আমাদের দাবিটা। সরকার এবার যদি আজকে যেমন বললেন শিক্ষামন্ত্রী, যদি সেই মতো কাজ হয়, উনি বললেন 2-1 দিনের মধ্যে নোটিশ হয়ে যাবে, এর কোনো মানে হয় না করার। উনি এরকম অনেক প্রতিশ্রুতি দিলেন, সেটা কার্যকর হলে ভালো। 50,000 শূন্যপদ রয়েছে, তার বিজ্ঞপ্তি দিলে ভালো, নাহলে পরবর্তীকালে আবার আন্দোলন হবে। এরপরে আরো বৃহৎ সংখ্যায় আসবে, সেটা নবান্নমুখী হতে পারে, কিছু করার নেই। সেটা নবান্নমুখী হতে পারে। আমরা যখন যেমন শিক্ষা দপ্তরে গিয়েছিলাম, রাজ্যের একটা মাত্র শিক্ষা দপ্তর বিকাশ ভবন, সেখানে আমরা গিয়ে সেদিন প্রতীকী তালা লাগিয়েছি। এরপরে আমরা যখন বাধ্য হব আরো, তখন আমাদের সত্যিকারের তালা ওখানে ঝোলাতে হবে। এইভাবেই আমাদের প্রতিবাদ জানাতে হবে, এছাড়া তো কিছু করার নেই। দেখুন ছুলে গেছে, এখানে 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 আমার চার্জার সব ছিঁড়ে ফেলেছে, টানা হেঁচড়া করে 4-5 জন পুলিশ মিলে টানছিল আমাকে। আমার যে সহযোদ্ধারা রয়েছে তারা ছাড়িয়ে নিয়েছে। তো এইভাবেই চলছে। পুলিশ প্রশাসন, তাদের মাথায় যারা রয়েছে তাদের নির্দেশে নিচুতলার পুলিশদের কাজ করতে হচ্ছে, এটা কিছু করার নেই। আমরা বলছি সরকারকে পথে নামিয়ে বোঝাতে হবে যে এখানেও কিন্তু এই জিনিসটা সম্ভব, আপনারা যদি না শুধরান। আজকে যদি স্বচ্ছতা, যে দুর্নীতিটা হয়েছে, যেভাবে হচ্ছে, সেটা যদি কন্টিনিউ চলতে থাকে, আপনারা যদি এখনো না শুধরান, তাহলে আপনাদেরও মানে শুধরানোর জন্য সমাজ এইভাবে পথে নেমে আসবে, সেটাই বোঝাতে আমরা চাচ্ছি। জেনারেশন যে আন্দোলন, যেটা আমরা বাংলাদেশে দেখেছিলাম, নেপালে দেখেছিলাম, এই রাজ্যেও তো দুর্নীতি রয়েছে এবং এটা সমস্ত জনগণকে এর বিচার করতে হবে। এটা সমস্ত জনগণ নামলেই একটা গণ অভ্যুত্থান হয়। শুধুমাত্র আমরা চাকরি প্রার্থীরা পথে নেমে প্রতিবাদ জানালাম, বিষয়টা তো এখানে নেই। সমাজকে দায়িত্বশীল হতে হবে, সমাজকে বুঝতে হবে। সমাজ যদি এগিয়ে আসে তাহলেই এই সংশোধন সম্ভব, না হলে এদের কোনো গায়ে লাগে না। আজকের যে নেতা মন্ত্রীরা চুরির দায়ে জেলে রয়েছে, তারা বেরিয়ে গেলেই দেখবেন তাদের মালা বরণ করা হবে, তারপর বড় বড় পদ দেওয়া হবে। এটা তো দেখছি আমরা তো দেখছি এই বিষয়টা। এটা চাইছি বলতে সমাজকে এগিয়ে আসতে হবে, সমাজকে প্রেসার দিতে হবে, তাহলেই এরা শুধরাবে। প্রয়োজন আছে সরকারকে শুধরানোর জন্য চাপ দেওয়া সমাজের কর্তব্য। সরকার সঠিকভাবে কাজ না করলে, সঠিকভাবে যাতে কাজ করে, সেই দাবিটা সমাজকে জানাতে হবে, তার জন্য প্রয়োজন আছে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। 2017 সালে শেষ টেট পরীক্ষা হয়েছিল, যেটা প্রাথমিক শিক্ষকদের জন্য দরকার। তারপরে 2022 সালে হয়েছে, 5 বছর বাদে। আমরা সেই 2022 সালের প্রার্থী। আমরা টেট উত্তীর্ণ হয়েছি। আমাদের টেট পরীক্ষা নেওয়ার সময় সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি বলেছিলেন যে উনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন, বছরে 2 বার নিয়োগ করবেন। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের যে কত শূন্য পদে নিয়োগ হবে সেটাও এখনো দিল না। 2023 সালে রেজাল্ট বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে, আজকে 25 সাল শেষ হতে চললো, এখনো দিল না। আমরা তাই বাধ্য হচ্ছি, আমরা সমস্ত জায়গায় আন্দোলন করছি, প্রত্যেকটা জেলায়। আগের দিনও মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি গেছে, জলপাইগুড়িতে আমরা সেখানে বিক্ষোভ দেখিয়েছি, শাসক দলের নেতারা আমাদের ওখানে আটকে দিয়েছে। তার আগে মুখ্যমন্ত্রী যে সভা করলো পূর্ব বর্ধমানে, আপনারা দেখেছেন, সেখানে সরকারি সভায় আমাদের চাকরি প্রার্থীরা প্লাকার্ড তুলে বিক্ষোভ জানিয়েছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের দাবি জানাচ্ছি। নবান্ন হোক, কালীঘাট হোক, প্রত্যেকটা জেলার ডিপিএসসি হোক, প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক, শিক্ষা দপ্তর হোক, বারবার আমরা গিয়েছি, কিন্তু কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না, শুধু প্রতিশ্রুতি। আজকেও শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, সেখানে আমাদের হয়ে প্রশ্ন করা হলো, উনি বললেন এর কোনো মানে নেই, ওনারা খাওয়াতে চাচ্ছে যে অনেক শূন্যপদ আছে, আমরা নাকি খাওয়াতে যাচ্ছি। আর উনি বললেন যে শূন্যপদ নাকি কালেক্ট হচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইভাবে বলা হলো। নিয়োগ বিজ্ঞপ্তি যখন দেওয়া হবে সেটা দিয়েই দেওয়া হোক, কতদিন ধরে এইভাবে চলবে বছরের পর? সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম। দুর্নীতিটা প্রকাশ্যে চলে এসছে, কোর্ট কাছারি বারবার হচ্ছে, তাই সরকার এখন একটু প্রেসারে আছে। এখনই সেই রকম বাজারে আলু পটল বিক্রির মতো চাকরি বিক্রি করার সাহসটা অতটা পাচ্ছে না। যা হচ্ছে হয়তো ভিতরে কিছু হচ্ছে, আমরা জানি না। এখন আগে যে অস্বচ্ছতাটা ছিল, এখন সেই স্বচ্ছতাটা রাখার চেষ্টা হচ্ছে।
কারণ আপনারা দেখেছেন যে 16 সালে চাকরি সেগুলো সব বাতিল হয়ে গেল। আবার প্রাইমারির ক্ষেত্রেও মামলা এখনো ডিভিশন বেঞ্চে চলছে, আজকেও শুনানি হয়েছে, সেখানেও প্রায় 42,000-এর চাকরির ভবিষ্যৎ রয়েছে, তাদের কি হবে জানা নেই। আমরা চাচ্ছি তার আগে নতুন করে যারা রয়েছে তাদের নিয়োগটা হোক, না হলে আজকে যদি আবার রায় হয় যে তাদের চাকরি বাতিল 42,000, আবার সেই নিয়ে সুপ্রিম কোর্ট, এই কোর্ট, এইভাবে চলতে থাকবে, নতুন প্রার্থীরাও নিয়োগ পাবে না, প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হবে, আর পুরনো প্রার্থীরাও এইভাবে মানে হতাশার মধ্যে দিন কাটাবে। ছেলে পরীক্ষা দিয়েছিলেন, পাশ করে গেছেন, অথচ চাকরি পাচ্ছেন না, 2022 সালে পাশ করেছি, এখনো কত শূন্য পদে নিয়োগ হবে সেটাও পর্যন্ত বলা হয়নি। সেটাই আমরা বারবার দাবি করছি যে আমাদের অবিলম্বে, যেহেতু স্কুলগুলো দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কিছুদিন আগেই বিকাশ ভবন একটা রিপোর্ট দিল, যেখানে দেখা যাচ্ছে যে 2,500-এর উপরের স্কুলে মাত্র একজন শিক্ষক অথবা শিক্ষকই নেই। তাহলে সেখানে প্রাথমিক স্কুলের যে শিক্ষা ব্যবস্থাটা সেটাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আমাদের বিষয়টা তো নয়, এখানে বাচ্চাদের মৌলিক অধিকার যেটা যেটা সংবিধান তাদের সুরক্ষা দিয়েছে। সংবিধান বলেছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের শিক্ষা দিতে হবে, প্রপার ভাবে কোয়ালিটি এডুকেশন দিতে হবে, শুধু শিক্ষা দিলেই হবে না। তার জন্য আরটিই অ্যাক্ট এসেছিল, কিন্তু সেটার কার্যকারিতা রাজ্যে ঠিকভাবে হচ্ছে না, শুধু নামমাত্র শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন জায়গায় দেখুন, এই আমাদের রাজ্যে প্রত্যেকটা টেট হওয়ার পর আমাদের রাজ্যে প্রতি বছর টেট নেওয়ার কথা সরকারের শিক্ষার অধিকার আইন অনুযায়ী, কিন্তু রাজ্যে 2012 সালে হয়েছে, তারপরে একবার নিয়োগ হয়েছে, 2014 সালে হয়েছে, সেখানে বিস্তর দুর্নীতির কথা আপনারা জানেন, সেই নিয়ে মামলা এখনো চলছে। তারপরে দুবার নিয়োগ হলো, 17 সালে টেট হয়েছে, সেখান থেকেও নিয়োগ হয়েছে, কিন্তু 22 সালে টেট হওয়ার পর নিয়োগ হয়নি, উল্টো আরো একটা 23 সালে টেট নেওয়া হয়েছে, সেখানে ফর্ম ফিল আপের দাম 5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা শুধু কি পরীক্ষা দেবো, মানে বেশি ফিস দিয়ে আমাদের যে অধিকারটা, আমরা যে যোগ্যতাটা প্রমাণ করব, সেই সুযোগটাই তো পাচ্ছি না। কতদিন অপেক্ষা করবো এইভাবে? 17 সালের পর 22 সালে পরীক্ষা, 5 বছর বাদে, সেখানে উত্তীর্ণ হয়ে আজকে 25 সাল চলছে। তো সেই যন্ত্রণা থেকেই আমরা বারবার পথে নামছি। পিঠ থেকে গেছে বলছেন, অবশ্যই পিঠ থেকে গেছে, অবশ্যই। কারণ কত বছর আর বসে থাকা যায় বাড়িতে? 5 বছর বাদে পরীক্ষা, তারপরে পাশ করেও যদি 3 বছর বসে থাকতে হয়, একটা প্রজন্ম কতদিন ওয়েট করবে? যেখানে সরকারি আইন বলছে, কেন্দ্রীয় সরকারের আইন, শিক্ষার অধিকার আইন বলছে বছরে একবার করে পরীক্ষা নিতেই হবে এবং নিয়োগটাও সাথে সাথে করতে হবে, তো সেটা করা হচ্ছে না, তার জন্যই আমরা আসছি। এরপরে এটার যদি ট্রেলার হয়, এরপরেরটা কি হবে, নেপাল না বাংলাদেশ? আমরা চাই না ওইভাবে ক্ষতিগ্রস্ত করা হোক, যেহেতু গণতান্ত্রিক পরিবেশে আমরা, আমাদের বৃহৎ গণতান্ত্রিক আমাদের সংবিধান রয়েছে, আমরা শ্রদ্ধাশীল। আমরা যখন স্কুলে যাই, পড়াই, তখন বইয়ের প্রথম পাতাতেই সেই সংবিধানের কথা লেখা থাকে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতীকী প্রতিবাদটা জানাতে চাই, প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি। সরকার দেখি কতটা আমাদের সহযোগিতা করে, না হলে আরো বৃহৎ আকারে এই প্রতিবাদ হবে। এরপরে কি করবেন? পুলিশ প্রশাসন, এখন দেখুন রাজ্যে পুলিশ প্রশাসনটাকে একটা ছেলে খেলা করে রাখা হয়েছে। কারণ দেখুন, সিম্পল জিনিস, যে রাজ্যে পুলিশের থেকে সিভিক বেশি। সিভিকে কারা নিয়োগ পায় আপনারা জানেন, কিভাবে নিয়োগ পদ্ধতি হয়, সেখানে সব ঘনিষ্ঠ লোকেরা নিয়োগ পায় এবং এলাকার ছেলেমেয়েরা নিয়োগ পেয়েছে। তাহলে রাজ্যে পুলিশের থেকে, যেটা প্রশাসন, তার থেকে যদি সিভিক বেশি হয়, তাদের সেখানে কি আশা করবেন আর পুলিশের থেকে? তারাও তো নিরুপায়, তাদের কিছু করার নেই, আর তাদের মাথায় যাদের বসিয়ে রাখা হয়েছে তাদের নির্দেশে তাদের কাজ করতে হয়। বারবার মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে প্রতীকী প্রতিবাদ করছি, বারবার আপনার কাছে দাবি জানানোর চেষ্টা করেছি। আপনি নিজেই দেখেছেন, আগের পূর্ব বর্ধমানে আপনার সরকারি সভায় আমরা আমাদের দাবি জানিয়েছি প্ল্যাকার্ড তুলে। আপনি দেখেছেন আগের দিন জলপাইগুড়িতে আপনি যখন গিয়েছেন, সেখানেও আমাদের ছেলেমেয়েরা দাবি জানিয়েছে, আপনার দলের কর্মীরা তাদের সরিয়ে দিয়েছে। তো আমরা শান্তিপূর্ণভাবে আপনার কাছে দাবিটা জানাচ্ছি, যে যেটা প্রয়োজন, আমরা সমালোচনা গঠনমূলক করতে চাই, যে সরকার যাতে ভালোভাবে কাজ করে, সরকারের যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে খামতি হচ্ছে, সেগুলো যাতে আরো ভালোভাবে কাজ হয়, সেই গঠনমূলক সমালোচনা আমরা করছি এবং আমরা চাচ্ছি এটা ফুলফিল করুক। তাহলেই তো সমাজটা এগিয়ে যাবে, রাজ্যটাও এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেটা চান, উনি যেটা ওয়েবসাইটের নাম দিয়েছেন এগিয়ে বাংলা, বাংলাটা সত্যিই এগিয়ে যাবে যদি সঠিকভাবে কাজ হয়। আর যাতে সঠিকভাবে কাজ হয় সেটাই আমরা তুলে ধরছি, যে এই বিষয়গুলোই খামতি রয়েছে, আপনি কেন এই বিষয়গুলো করছেন না, বারবার ওনার কাছে তুলে ধরছি, কিন্তু উনি তো শুনেও শুনছেন না, দেখেও দেখছেন না। তার জন্য আমাদের বারবার এইভাবে পথে নামতে হচ্ছে, না হলে এত
দিন ধরে আমাদের এত জায়গায় ঘুরতে হতো যদি উনি কথা শুনতেন। উনি তো জানেন সবটাই। তাই মুখ্যমন্ত্রীকে বলবো অবিলম্বে, আজকে যেটা শিক্ষামন্ত্রী বললেন, শিক্ষামন্ত্রীর কথা মতো অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন। আমরা যারা 22 স্টেট উত্তীর্ণরা রয়েছি প্রত্যেকে আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাই। এটাই আপনার কাছে আমাদের বার্তা থাকবে।